নতুন সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে মাত্র 1 মাস আগে, অথচ এরই মধ্যে সড়কের বিভিন্ন জায়গার পিচ উঠে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। সড়ক নির্মাণে এমন নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে শরীয়তপুরের বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার পাকারমাথা থেকে আটং পর্যন্ত সড়কে। শনিবার বিকেলে জেলা শহরের পাকারমাথা এলাকায় সড়ক নির্মাণে অনিয়মের এই অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইচ্ছাকৃতভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলেই কাজ শেষ হওয়ার মাত্র 1 মাসের মাথায় সড়কের এমন বেহাল দশা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এখনই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে খুব শিগগিরই এটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এবং জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে। তাই পুরো বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুততম সময়ের মধ্যে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। বর্তমান সরকার বাংলাদেশে কোনো 2 নাম্বার চায় না, 2 নাম্বারই কাম পছন্দ করে না। তাই এই বর্তমান সরকারের আমলে বর্তমান সরকারের ইঞ্জিনিয়ার এই যে 2 নাম্বারই করছে, এই 2 নাম্বারই আমরা মানি না। এই রাস্তা রিপেয়ারিং মানি না, পুনরায় আমরা পূর্ণ নির্মাণের রাস্তা চাই। এটা আমার এই সরকারের কাছে, এই দেশের মানুষের কাছে, প্রত্যেকটা জনগণের এটা চাওয়া। শুধু আমারই না, আমার এই দেশের প্রত্যেকটা মানুষের এটা প্রাণের দাবি এবং চাওয়া। আওয়ামী লীগ আমলে যেটা করছে রাস্তা, আমরা তো মুখটা কথা বলতে পারি নাই, এখন আমরা কথা বলতে পারি। এখন যদি এই অবস্থা হয় তাইলে আর আমরা আওয়ামী লীগ বিএনপি আমরা কোথায় যাব? কিন্তু আমার দেশ নেত্রী বা বেগম খালেদা জিয়া বা তারেক জিয়া তারা দুর্নীতি চায় নাই। দয়া করে দুর্নীতি থেকে এই দেশকে মুক্ত করেন এবং এই দেশের জনগণকে মুক্ত করেন। আমলে আমরা নিন্দা জানাইতাম যে রোড ঘাট খারাপ করে। আজকে বিএনপির আমলে বিএনপির লোক এই রোডটা করিয়া দেশটা ধ্বংস করছে। তারেক জিয়ার সুদ্ধা বসা রয়েছে রোডটার কাম দেখাইয়া, ঠিক আছে? রোড একবার চরম খারাপ করছে। এই যে রোড নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আজকে আমাদের দলের বদনাম, আজকে তারেক জিয়ার বদনাম এই রোডের কারণে।